আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যেখান থেকে যিনি দেখছেন ও শুনছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে বলবো যে বান্দার এমন 8টি অবস্থা আছে যখন ফেরেশতারা তার জন্য দোয়া করা শুরু করে বা দোয়া করে। কোরআন হাদিসে বর্ণিত আছে যে ফেরেশতারা বান্দার জন্য, মুমিনের জন্য দোয়া করে নানাভাবে, নানা অবস্থায়। কিন্তু বিশেষভাবে 8টি অবস্থা এমন আছে যে 8টি অবস্থায় ফেরেশতারা বান্দার জন্য দোয়া করতে থাকে। প্রথমত, যখন বান্দা মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার জন্য প্রথম কাতারে জায়গা নেয়, তখন ফেরেশতারা তার জন্য দোয়া করা শুরু করে। দ্বিতীয়ত হচ্ছে যে যখন কোনো মুমিন বান্দা মসজিদে গিয়ে হাজির হয়, জামাত শুরু হয়নি কিন্তু জামাতের জন্য অপেক্ষারত আছে, এই যে অপেক্ষারত সময়টা তখন খুবই পছন্দনীয় সময় আল্লাহর কাছে, ফেরেশতারা তখন তার জন্য দোয়ায় রত হয়। তৃতীয়ত হচ্ছে যে বান্দা যখন আরেকজন মুমিন বান্দা অসুস্থ, তার সেবা বা তার রোগ হয়েছে, সে তার রোগ দেখবার জন্য বা তার সেবার নিয়তে কোনো রোগীকে দেখতে যায়, তখন ফেরেশতারা তার জন্য দোয়া শুরু করে। চতুর্থত হচ্ছে কোনো একজন মুমিন বান্দা যখন কোনো একজন মুমিন বান্দার সাথে সাক্ষাৎ করে, দুনিয়ার কোনো গরজে নয়, বরং লেওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোনো কিছু পাবার জন্য নয়। পঞ্চমত হচ্ছে যখন একজন ইমানদার বান্দা আরেকজন মুমিন ভাইয়ের জন্য তার পিছনে যখন তার জন্য দোয়া করে, তার জন্য ভালো গুণগুলো চর্চা করে, আলোচনা করে, সুনাম করে, তখন ফেরেশতারা তার জন্য দোয়া করে। ষষ্ঠত হচ্ছে যখন কোনো মুমিন বান্দা মানুষকে কোনো ভালো কথা, উপকারী কোনো জ্ঞান শিক্ষা দেয়, তখন তার জন্য দোয়া করে। সপ্তমত হচ্ছে বান্দা যখন উজু অবস্থায় নিদ্রা যায়, তখন তার জাগ্রত হওয়া পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। অষ্টমত হচ্ছে যখন বান্দা রোজা রাখবার জন্য ভোর রাতে সাহরি গ্রহণ করে, তখন ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। আরও অনেক দোয়ার সময় আছে, কিন্তু বিশেষভাবে 8টি সময় ফেরেশতারা বান্দার জন্য দোয়া করতে থাকে।